ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। মুসলমানদের মধ্যে একটা বিশাল অপেক্ষার পালা, সেটা হচ্ছে যে ইমাম মাহাদি আসবে, সালামুন আল্লাহ ঈসা আবার আসবেন, তারপর কিয়ামতের যে লক্ষণ, ওইখানে এসে আপনার ভূগর্ভস্থ থেকে, মাটির ভিতর থেকে এরকম এক জন্তু বের হবে। হ্যাঁ, জন্তু বের হয়ে তারা কথা বলবে। হ্যাঁ, তো এটাকে বলা হয় দাব্বাতুল আর্থ। তো এটা নিয়ে অনেক শায়েখরা অপেক্ষা করতেছেন, অনেকে বয়ানও করেন যে দাব্বাতুল আর্থ বের হবে। তো দাব্বাতুল আর্থ নিয়ে আজকের যে বিষয়, তো সেটা নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ, যে মানুষকে আসলে কিভাবে ধোকায় ফেলে দেওয়া হয়েছে। সমগ্র পৃথিবীর যত মানুষ আছে, যে আর্থ বলতে এই যে এটা, হ্যাঁ, তো এইটার ভিতর থেকে যদি বের হয় তাহলে এটা গর্ত হইতে হবে। যে জির বা বিভিন্ন পিঁপড়া যখন বের হয় তখন গর্তের ভিতর থেকে বের হয়। হ্যাঁ, তো এখন এই গর্ত শব্দটাই কিন্তু এখানে নাই, যে মাটির নিচ থেকে এরকম কোনো শব্দ নাই। আমরা আয়াতটা খুলি, আপনারা যারা দেখতে চান মিলায় দেখেন, যেটা হচ্ছে 27 নম্বর সূরার যে 82 নম্বর আয়াত, যে সূরা নামল এর 82 নম্বর আয়াত। যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসিবে, তখন আমি মৃত্তিকা গর্ভ হইতে বাহির করিব এক জীব, যাহা উহাদের সঙ্গে কথা বলিবে। এই জন্য যে মানুষ আমার আয়াতে অবিশ্বাসী, আমার আয়াতসমূহে অবিশ্বাসী। তাহলে এইখানে যে আরবিটা, ওয়া ইযা ওয়াকা আল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতুম দাব্বাতুম মিনাল আরদি, দাব্বাতুম মিনাল আরদি, এটা হলো আমার যে শব্দটা নিয়ে আজকের যে বিষয়, যেটা হচ্ছে তুকাল্লিমুহুম আন-নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। যখন ঘোষিত শাস্তি, এই ঘোষিত শাস্তি ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ, এটা আমি পড়ছি। যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসেনি, শাস্তি মানে আযাব যেটা বলা হয়, এখানে কিন্তু আযাব শব্দটা নাই, এটা সম্পূর্ণ টুইস্টেড এবং মিসট্রান্সলেটেড, মিসলিডিং ট্রান্সলেশন, ঠিক আছে, আসবে। তখন আমি মৃত্তিকা গর্ভ হইতে, মৃত্তিকা গর্ভ যেটা হচ্ছে যে গর্ভ, মৃত্তিকা, যে পৃথিবীর ভিতরে যদি কোনো গর্ত থাকে, এটা ভিতর থেকে বের হলে তাহলে এটা গর্ত। গর্ত বলতে যেটা গোরস্থান, যেখানে মানুষকে কবর দেওয়া হয়, গোর, হ্যাঁ, যেটা হচ্ছে গৌর, যেটা হচ্ছে যে গোর দিলে ওইটা আর দেখা যায় না, ওইটা তখন আপনার ইয়ে হয়ে যায়। তো যেটা আল্লাহ বলছেন যে এই যে গোর, যেই শব্দটা, যে আসলে আমাদেরকে কিভাবে গর্তে ফেলে দেওয়া হয়েছে মুসলিম জাতিকে, তো সেটা কি, সেটা আমরা দেখি 82 নম্বর সূরার যে 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। 82 নম্বর সূরার 6 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, যেটা হচ্ছে গররাকা। এই গররা, যেটা গর, যেটা গ্রামার, গ্রে, হ্যাঁ, গ্রামার দিয়েও কিন্তু আপনার এই গ্ল্যামার তৈরি করা হয়েছে আর কি। এই বিষয়টা হচ্ছে যে এইখানে যে দাব্বাতি মিনাল আর্থ, মিন মানে হইতে থেকে, এই পৃথিবী থেকেই আল্লাহ কিছু কি করবেন, দাব্বা বের করবেন। এখন এই দাব্বাটা কি, দাব্বা হচ্ছে মানুষ। হ্যাঁ, তো এটাও আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ দেখব। তারা ভালো মানুষও হতে পারে, খারাপ মানুষও হতে পারে, এটার প্রমাণটা আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ দেখব। এখন এটা কখন বের করবেন আল্লাহ, এটা যদি বুঝতে হয়, হ্যাঁ, তাহলে আপনার যে এটার আগের যে আয়াতটা, সেটা থেকে আপনারা একটু দেখেন, যে 81 নম্বর 27 নম্বর সূরার যে 81 নম্বর আয়াত, যেটা বলা হচ্ছে ওয়ামা আনতা বিহাদির আল উমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। তুমি অন্ধদেরকে উহাদের পথ ভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না, তুমি অন্ধদেরকে উহাদের পথ ভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না। তুমি শোনাইতে পারিবে কেবল তাহাদেরকে যাহারা আমার আয়াতসমূহকে বিশ্বাস করে, আর তাহারাই হচ্ছে মুসলিম, তাহারাই হচ্ছে আত্মসমর্পণকারী। ঠিক আছে, যে এটা মুসলিমুন, আত্মসমর্পণকারী। তাহলে যে যারা অন্ধ তাদেরকে তুমি পথ ভ্রষ্টতা হইতে, মানে আল্লাহ যেই আয়াত দিয়েছেন, যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে কি করবে কি করবে না, তো সেইগুলো থেকে তাদেরকে অন্ধভাবে আরেকজনেরটা শুনে 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 আয়াতের সাথে মিলায় না, আল্লাহর ইনস্ট্রাকশন মিলায় না। একজন বলছে যে সে খুব ভালো বক্তা, তাকে অনুসরণ করা শুরু করে দিচ্ছে, হ্যাঁ, খুব মিষ্টি সুরে কথা বলে তার, কিন্তু আপনার যে অন্ধ হলে চলবে না, আপনাকে কি করতে হবে, চোখ খুলে আয়াত দিয়ে দেখতে হবে, বুঝতে হবে। যেটা হচ্ছে তুমি অন্ধদেরকে উহাদের পথ ভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না, এটা আল্লাহ বলছেন। তুমি শোনাইতে পারিবে কেবল তাহাদেরকে, তারাই শুধু আয়াত শুনবে, তুমি কেবল শোনাইতে পারিবে কেবল তাহাদেরকে যাহারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে, আর আল্লাহর আয়াতসমূহে যারা বিশ্বাস করে, আর তাহারাই হচ্ছে আত্মসমর্পণকারী বা মুসলিম। তাহলে এইখানে মুসলিমের বিষয় পেলাম আমরা। এখন দাব্বাতুল আর্থ যেটা,
যেটা আল্লাহ বের করবেন এটা পৃথিবী থেকে কোনো গর্ত থেকে বের করবেন এরকম কোনো কথা নাই। গর্ত যেটা, এই গর্তের শব্দ যেটা পৃথিবীর ভিতরে, সেটা হলো ভূগর্ভ। এই ভূগর্ভ শব্দটা কিন্তু আপনার কোরআনে আছে। চলেন আমরা একটু ভূগর্ভ শব্দটা দেখে নিই, যেখানে এখানে ভূগর্ভ না, এখানে মিন মানে হইতে থেকে, এই পৃথিবী থেকে কিছু দাব্বা মানুষকে আল্লাহ বের করে দেবেন। দাব্বা মানে মানুষ, এটা আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ দেখব। তো আপনার সূরা মুলক 66 নম্বর সূরার 30 নম্বর আয়াত, এটা আমরা একটু দেখি। 27 নম্বর পড়ছিলাম, তো 30 নম্বর সূরাতে যাই না, 67 নম্বর সূরা, 67। ওকে, সূরা মুলক 67 নম্বর সূরা মুলকের যে 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছো কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি? যে বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছো কি, যদি পানি ভূগর্ভে, এই যে ভূগর্ভ বলতে এই আর্থের যেই এটার ভিতরে পানির লেয়ার কিন্তু আমাদের কি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, পানির লেয়ার নিচে চলে যাচ্ছে। এটা পেট্রোল পাম্প টাম এগুলো কতদিন আগে আসছে, এই কোরআন কত আগে, কত সাইন্টিফিক। হ্যাঁ, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। যে বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছো কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, এই ভূগর্ভে পানির লেয়ার যে নিচে চলে যাচ্ছে সেটার বিষয়ে আল্লাহ বলছেন, চলিয়া যায়, তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি? হ্যাঁ, যেটা হচ্ছে আপনার যে যে ভূগর্ভ বলতে যেটা কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, এই যে গৌর যেটা হচ্ছে গর্ত। এখন যে আপনার এই যে কি বলে দাব্বাতুল আরদ আসবে বলে মানুষকে যে ধোকায় ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে এরকম প্রাণী আসবে, তারা কথা বলবে, তারা কি নিয়ে কথা বলবে সেটা আমরা একটু এখন ইনশাআল্লাহ দেখব। তো সেটা আসেন আমরা দেখি, যেটা হচ্ছে আপনার 8 নম্বর সূরার 55 নম্বর আয়াতের 3 নম্বর শব্দ আমরা দেখি। 8 নম্বর সূরা 8 নম্বর সূরার 55 নম্বর আয়াত, 8 নম্বর সূরার যে 55 নম্বর আয়াত, যেটা বলছে ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই, আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ঈমান আনে না। আল্লাহর নিকট নিকৃষ্ট জীব, যেখানে ইন্না শাররা দাওয়াবি, তাহলে ইন্না শাররা যেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, ইন্না শাররা দাওয়াবি ইনদা আল্লাহি আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ফাহুম লা ইউমিনুন, তারা কি করে না, ঈমান আনে না। আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ঈমান আনে না। তাহলে ঈমানের যেই ব্যাপার, যেটা কুফরির যেই ব্যাপার, তাদের সাথে আপনার দাওয়াবের একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে দাল এবং বায়ের যেই কানেকশন। এইবার সেম বিষয় 8 নম্বর সূরার যে 22 নম্বর আয়াত, ওইটা আমরা একটু দেখি। 22 নম্বর আয়াত, 8 নম্বর সূরার যে 22 নম্বর আয়াত, যেটা হচ্ছে একই বিষয়, যেটা হচ্ছে ইন্না শাররা দাওয়াবি ইনদা আল্লাহি সুম্মুন বুকমুন আল্লাযীনা লা ইয়াকিলুন। যে আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মুখ যাহারা কিছুই বোঝে না। যে আল্লাহর আয়াত, আল্লাহর ইনস্ট্রাকশন, তারা এগুলো বোঝে না। তারা নবীর নাম দিয়ে, সাহাবীর নাম দিয়ে, হাদিসের নাম দিয়ে মানে কি বুঝতেছে, হ্যাঁ, অথচ আল্লাহ বলে দিচ্ছেন এখানে ইন্না শাররা দাওয়াবি ইনদা আল্লাহি, আল্লাহর নিকট তারা হচ্ছে কি সুম্মুন বুকমুন লাযী লা ইয়াকিলুন, যাদের আকল নাই, যাদের আকলে যেটা ধরে না, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জীব। হ্যাঁ, তাহলে এই যে দাওয়াত যে শব্দটা, সেটা আমরা কোরআন থেকে দেখলাম। এখন আমরা আরো কিছু আয়াত দেখব ইনশাআল্লাহ। তো যে দাব্বা যে শব্দটা, ওইটার কানেকশনটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এখন আসেন তারপর যাই আমরা যেটা হচ্ছে আপনার কিয়ামতের সাথে যে দাব্বাতুল আরদের যে সম্পর্ক মিলানো হয়, ওইটা একটু দেখে আসি। 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত। হ্যাঁ,
সূরা নাম্বার 98, 98 নম্বর সূরা, 98 নম্বর সূরার যে 5 নম্বর আয়াত। এখানে আপনারা দেখেন যে ভাওয়েল যেটা আলিফ, ওয়াও এবং ইয়া, যেটা হচ্ছে জবর আলিফ, জের যেটা ইয়া, ই, আর পেশ যেটা উ, মানে নয়ের মতো যেটা আর কি, এরকম পেজ, তাহলে আ ই উ। তাহলে আরবিতে কিন্তু আপনার ভাওয়েল ছাড়াই আপনি পড়া যায়, জের জবর পেশ। আরবে যারা থাকেন তারা দেখবেন যে জের জবর পেশ ছাড়াই পড়া যায়। তাহলে এখানে কিয়ামত শব্দটা আমরা একটু দেখে আসি আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে সূরা বাইয়িনা, হ্যাঁ 98 নম্বর সূরার যে 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু আল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমু as-salata wa yu'tu az-zakata wa dhalika dinul qayyimah। এখানেই কিন্তু কফ ইয়া মিম তা, যেটা হচ্ছে কিয়ামত। 75 নম্বর সূরা মিলায় দেখেন একই স্ট্রাকচার, খালি জের জবর পেশটা উঠাই দিয়ে দেখেন। তো এটা হচ্ছে দিন, যেই প্রতিষ্ঠার ব্যাপার। এখানে কিন্তু লিখছে যে সঠিক দিন, ইসলামিক ফাউন্ডেশন না, যে এখানে তো আসলে ওইভাবে দেখানো যাবে না যে ইসলামিক ফাউন্ডেশন। সেটা হচ্ছে যে তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহর আনুগত্যে, বিশুদ্ধ চিত্তে হইয়া একনিষ্ঠভাবে তাহার ইবাদত করিবে এবং সালাত কায়েম করিবে ও জাকাত দিবে, ইহাই সঠিক দিন। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে যে দিনুল কাইয়িমা, যেটা হচ্ছে কিয়ামা। হ্যাঁ, কাইয়িমা আর কিয়ামা, এখানে জবরের জায়গায় জের হলে কিন্তু আপনার এই কনসোনেন্টালি কিন্তু দে আর সেম। হ্যাঁ, যেটা হচ্ছে কিয়ামত। এখন কিয়ামতের সাথে দাব্বাতুল আটকে যেভাবে মিলাইছে, চলেন ওইটাও দেখে আসি। আপনার পরের আয়াতে আসি যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই যে শাররা, দাব্বার সাথে যে শাররার যে সম্পর্ক, এখানে দেখেন যে কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে, উহারাই সৃষ্টির নিকৃষ্ট। সৃষ্টির নিকৃষ্ট তাদের কি? তারা হচ্ছে কুফরি করে এবং তারা শিরক করে, আল্লাহর ইবাদতের সাথে তারা শিরক করে, তাদের জন্যই জাহান্নামের অগ্নি এবং তারা স্থায়ীভাবে অবস্থান করবে। এবার আসি আমরা যে সূরা বাইয়িনারই 7 নম্বর আয়াত। এবার যে আপনার ইন্না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। খয়র আগেরটা ছিল শারর, এবার হচ্ছে খয়রুল বারিয়া, যে যে যারা উত্তম। খয়ের মানে হচ্ছে ভালো। হ্যাঁ, তারা কি? যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। খয়ের মানে হচ্ছে উত্তম, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারাই হচ্ছে সৃষ্টির সেরা। তাহলে যেটা হচ্ছে শাররাটা কি? শাররাটাও দাব্বা এবং যে আপনার ওইটাও হচ্ছে দাব্বা। তো আমরা আরো আয়াত দেখবো ইনশাআল্লাহ, যেটা হচ্ছে আপনার যে দাব্বা যে বিষয়টা, এটা আসলে কি, কোত্থেকে আসছে, তো সেটা আমরা একটু দেখে আসি। দাল যেটা হচ্ছে দালিল, যেটা হচ্ছে প্রমাণ, বা যেটা হচ্ছে সিস্টেম, যে কোনো পদ্ধতিতে কোনো কিছু যেটা প্রমাণ করে, যেটার এভিডেন্স আছে, দাল এবং বা। ঠিক আছে, এখন এই দাব্বাটা কি? এটা বারবার করে করতে হবে, এটা হচ্ছে রিপিটেডলি যেটা রান করতে হবে, যেটা হচ্ছে দাব্বারা। চলেন 47 নম্বর সূরার 24 নম্বর আয়াত আমরা একটু দেখে আসি। 47 নম্বর সূরার যে 24 নম্বর আয়াত, যেটা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি উহারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ বা গভীরভাবে মনোনিবেশ, বা কোরআনে কি তারা কি ডুব দেয় না? তারা কি ডেপথে ঢুকে না? ডেপথ, ডি এবং বি, দা এবং বা। ইংলিশ আরবিতে তো বা নাই, পা নাই, পি। হ্যাঁ, যেমন পাকিস্তানকে ওরা বলে পাকিস্তান। তাহলে দা পা, যেটা হচ্ছে ডিপ, ডিপ লেভেলের, যেটা ডুব দেওয়া। হ্যাঁ, ডুবুরি, দাল বা র, যেটা ডুবুরি। হ্যাঁ, তবে কি উহারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না, নাকি উহাদের অন্তর তালাবদ্ধ? এটা লিখছে আর কি। তো এখানে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যে কোরআনের ভিতরে তারা ডুব দেয়,
কোরআন, আল কোরআন একমাত্র নির্ধারিত কোরআন, অন্য কোনো বিষয় না, হাদিসের পণ্ডিত না, কম্পারেটিভ রিলিজিয়নে না। আম আলা কুলুবিন, তাদের অন্তরসমূহের ভিতরে কি আকফালুহা, অসংখ্য তালা, তালার পরে তালা, যে ডাবল লক, মাল্টিপল লক, মানে এমনভাবে কি তাদেরকে লক করা হয়েছে। তাহলে এই কোরআনের ভিতরে আপনার ডিপ লেভেলের যে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, যে এটা আয়াতটা কি, কে বলছে, কাকে বলছে, কেন বলছে, কিভাবে বলছে, কোথায় বলছে। আয়াতকে কোশ্চেন করলে প্যাসেজ থেকে আপনি উত্তর নিতে পারবেন। আপনি কে, কেন, কোথায়, কিভাবে, এইভাবে কোশ্চেন করতে থাকেন। তারপরে এটার আগে কি, পরে কি, আগের আয়াতে কি, পরের আয়াতে কি, প্যাসেজে কি, ইনস্ট্রাকশনে কি, তারপরে এটার ভিতরে কি কি শব্দ আছে, এই শব্দগুলো কিভাবে ব্যবহার হয়েছে, কোন হরফের পরে কোন হরফ আসছে, এটা কেন আসলো, তাহলে এইগুলো, এই হরফের মানেটা কি, এটা কোরআনের ভিতরে আছে কিনা, এইগুলো হচ্ছে আপনার ডিপ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? তো এটা হচ্ছে আল্লাহ বলছেন যে তাদের কি হলো, যে তারা কোরআন নিয়ে গবেষণা করছে না। এইবার আমরা আসি যে আপনার যে দাব্বাটার ব্যাপারটা কি আসলে। এটা চলেন আমরা 11 নম্বর সূরার 6 নম্বর আয়াত এটা একটু দেখে আসি। হ্যাঁ, যে আজকে অনেক হুজুর স্কলারদের সাথে কথা হওয়ার পরে দেখা যাচ্ছে যে ভাই বুঝলাম যে কোরআন সত্য, কিন্তু আমরা যেগুলো শিখছি এটাই তো করে ইমামতি করে খাই, ওয়াজ করে খাই। এখন যদি চাকরিটা চলে যায়, সত্য কথা বললে তো চাকরি থাকবে না। কোরআনের কথা যদি বলি সমাজ তো উল্টা দিকে, তাহলে আমার কি হবে? হ্যাঁ, যে চাকরি ছেড়ে দিলে আমি কি করে খাবো? তাহলে চলেন আমরা দেখি যে রিজিকের ব্যাপারে আল্লাহ কি বলছেন। যেটা হচ্ছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু, তারপর যেটা হচ্ছে ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণশীল, এই যে এটা, হ্যাঁ, ভূপৃষ্ঠে বিচরণশীল সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই। আল্লাহ যদি দায়িত্ব নেয়, তো এখন আমাকে কি আগুন খাওয়ার জন্য আমি সত্য কোরআন জানার পরেও যে আমি ওই ইমামতিই করব? যেখানে আল্লাহ বলছেন যে সূরা ইয়াসিন 36 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। হ্যাঁ, তুমি তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। আজকে বিনিময় ছাড়া কোনো ইমামতি করবে না, 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজকে পড়াবে না। ঠিক আছে? তাহলে এইখানে রিজিকের যেই ব্যবস্থা, এই যে পৃথিবী পৃষ্ঠের ভিতরে যেটা ওয়ামা মিন দাব্বা, এই যে আমাদের শব্দটা তো আসলে দাব্বা তিন ফিল আরদ, হ্যাঁ, ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিজকুহা, যে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহর। তো এখন যারা বলে যে কি খাবো, তাদের এই আয়াতটা একটু দেখা উচিত। তো যাই হোক, তারপরে আমরা আসি যে আপনার যে 45 নম্বর সূরার যে 4 নম্বর আয়াত, সূরা জাসিয়া আমরা পড়ছি কিন্তু দাব্বাতুল আরদ। তো এটা বোঝার জন্য আমরা অনেকগুলো আয়াতে যাচ্ছি আর কি। 45 নম্বর সূরা, নম্বর সূরার যে 4 নম্বর আয়াত, যে ওয়া ফি খালকিকুম ওয়া মা ইয়াবুসু মিন দাব্বাতিন আয়াতুন লিকাওমি ইউকিনুন। তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রহিয়াছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য। তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রহিয়াছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য। তাহলে তোমাদেরকে যেইভাবে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফি খালকিকুম, যে সৃষ্টির যেই মেকানিজম, ওয়া মা ইয়াবুসু মিন দাব্বাতিন, এবং জীবজন্তু মানে যত রকমের জীব আছে, জীবজন্তুর বিস্তারে নিদর্শন রহিয়াছে, মানে আয়াত রহিয়াছে, মিন দাব্বাতিন আয়াত, প্রত্যেকটা জীব হচ্ছে কি আয়াত। কাদের জন্য এটা? লিকাওমি ইউকিনুন, যে যারা বিশ্বাসী। তাহলে এখানে যেটা আমরা পেলাম যে তোমাদের সৃজনে এবং জীবজন্তু, যেটা দাব্বা, যে দাব্বার বিস্তারে নিদর্শন রহিয়াছে, আয়াত রহিয়াছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য। এখন আয়াত বাদ দিয়ে কিন্তু আমরা দাব্বাতুল আরদ বলতে কি বোঝায় ওইটা আমরা খুঁজতেছি এখন কোথায়? রেওয়ায়েত থেকে। ঠিক আছে, আসেন আমরা এবার আসি 14 নম্বর সূরার যে 33 নম্বর আয়াত। 14 নম্বর সূরা ইব্রাহিম, 14 নম্বর সূরা 33 নম্বর আয়াত।
33 নম্বর আয়াত, যেটা হচ্ছে ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার দাইবাইনি ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, যে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে, যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে। এখন এই যে দালের সাথে যেই বায়ের যেই সম্পর্ক, যেটা হচ্ছে দাল, যেটা হচ্ছে দলিল, যেটা হচ্ছে আপনার প্রমাণ, যেটা হচ্ছে এভিডেন্স, যেটা হচ্ছে শক্তিশালী। যেমন এইটা একটা দলিল, প্রমাণ, হ্যাঁ, এভিডেন্স। এখন প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা এভিডেন্স আছে। এখন এভিডেন্সটা কি, কেউ জাল দলিল দিয়েও কিন্তু এভিডেন্স তৈরি করতে পারে। হ্যাঁ, তো যে দেখবেন যে জাল হাদিস, ওর জাল হাদিস, এরকম অনেক রকমের বিষয় কিন্তু আছে। তাহলে এখানে আল্লাহ যেটা ব্যাখ্যা করছেন যে কোরআনের ভিতরে, তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে। তাহলে শামস এবং কমার কিভাবে? দাইবাইনি। আচ্ছা, দাইবাইন মানে হচ্ছে দাল, যেটা হচ্ছে ডি, যেটা শক্ত, বা যেটা হচ্ছে সিস্টেম। দাল এবং বা, যেটা হচ্ছে দাব। এখন দালিলিক যে সিস্টেম, এখন দালিলিক সিস্টেম কি? সূর্য প্রতিদিন আল্লাহ যেইভাবে তাকে দলিল দিয়ে দিয়েছেন, তাকে যেইভাবে কমান্ড করেছেন, হ্যাঁ, তাকে যেই এভিডেন্স দিয়েছেন যে তুমি পূর্ব দিকে উঠবা, পশ্চিম দিকে অস্ত যাবা, তুমি এইভাবে সার্কুলার করবা। হ্যাঁ, কোথাও দিন হবে, কোথাও সকাল হবে, কোথাও দুপুর, কোথাও রাত, কোথাও আবার দিন, সকাল, দুপুর, রাত, এইভাবে সে চলমান। তো এই যে দা ই বাইন, এটাই কিন্তু দাব্বার যে কনসোনেন্ট, সেম একই কনসোনেন্ট, দাল এবং বায়ের যে কানেকশন, যেটা হচ্ছে আল্লাহর যে বিধিবিধান। হ্যাঁ, একটা সার্কেল করতে কত মিনিট লাগবে, কত ঘন্টা লাগবে, প্রতি মুমেন্টে সে আল্লাহর যে কোনো নিয়মের ভিতরে সে ব্যত্যয় ঘটায় না। চাঁদ কি ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইদা তালাহা। তাহলে এটা হচ্ছে আপনার যে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য এবং চাঁদকে, কল্যাণে ভরপুর, হ্যাঁ, যাহারা অবিরাম একই নিয়মের অনুসারী, অবিরাম একই নিয়মের অনুসারী, এটা হচ্ছে দাব্বা। ঠিক আছে? তাহলে আপনার যেটা হচ্ছে দাল, যেটা হচ্ছে আপনার এভিডেন্স, বা যেটা হচ্ছে সিস্টেম। এখন সূর্যের যে সিস্টেম, চাঁদের যে সিস্টেম, এটা কিন্তু আপনার দাল এবং বায়ের সাথে যে কানেকশন, যেটা ডিপলি কানেক্টেড। তো এটা যাদের ডেপথ আছে তারা আসলে ব্যাপারটা বুঝতে পারবে। তো এবার আমরা 12 নম্বর সূরা 47 নম্বর আয়াতের যে 5 নম্বর শব্দ, ওইটা একটু দেখে আসি। 12 নম্বর সূরার 47, হ্যাঁ, 12 নম্বর সূরার কত 47 নম্বর আয়াত, 12:47 কোথায়? এই যে যেটা হচ্ছে যে আপনার ওয়ালা তাজারুনা সাবআ সিনিনা দাআবান, হ্যাঁ, দাআবান। হ্যাঁ, তাহলে এটা কি? ইউসুফ বলিল, তোমরা 7 বছর একাদিক্রমে চাষ করিবে, অতঃপর তোমরা যে শস্য কর্তন করিবে, উহার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করিবে, তাহা ব্যতীত সমস্ত শীষ সমেত রাখিয়া দিবে। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, এখানে একাদিক্রমে মানে কন্টিনিউয়াসলি তোমরা কি করবে? চাষাবাদ করবে। এখানে সেভিংসের ব্যাপারে কিন্তু এখানে একটা ইঙ্গিত পাওয়া যায় যে আপনার কখন দুর্ভিক্ষ আসে, কখন কি হয়। এখান থেকে আপনি এই আয়াত থেকে এটা নিতে পারেন যে ইন ফিউচারে আপনি কিভাবে চলবেন। তো এইখানে আমার যেই পয়েন্টটা ছিল সেটা হচ্ছে দাবা, যেটা 12 নম্বর সূরা 47 নম্বর আয়াতের যে আপনার যে 5 নম্বর যে শব্দটা, এক টানা, হ্যাঁ, যেটা হচ্ছে এভিডেন্স। এটাও কিন্তু এভিডেন্স যে চাষাবাদ করতে হবে, শক্ত পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে, যে কোনো পদ্ধতির মাধ্যমে তারা চাষাবাদ করবে, এবং যেটা খাবে কম করে, একটু সেভিংস করে রাখবে। এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা আসি যে আপনার যে এই যে দাবা যে শব্দটা, দাল এবং বা, দাল যেটা হচ্ছে শক্ত, মজবুত, এভিডেন্স, দলিল, প্রমাণ, দাল। বা যেটা হচ্ছে পদ্ধতি। এখন এটাই যদি এইভাবে ঘুরে যায়, তাহলে বাটা আগে, যেটা পদ্ধতি, দাল যেটা হচ্ছে দলিল, প্রমাণ, মানে সিস্টেম, যে কোনো সিস্টেমে, যে কোনো পদ্ধতিতে আপনার যেটা হচ্ছে দাল, যেটা হচ্ছে দলিল, যেটা বাদা, হ্যাঁ, দাবা বাদা একই।
বিষয়। আপনি কোন দিক থেকে দেখতেছেন এটা হচ্ছে বিষয়। এখন বাধাটা কি এটা আমরা একটু দেখি, যে 12 নম্বর সূরার যে 76 নম্বর আয়াত, যেখানে প্রথম যে শব্দটা ফা বাদা, ফা অতঃপর বাদা, অতঃপর সে তাহার সহোদরের মালপত্র তল্লাশির পূর্বে উহাদের মালপত্র তল্লাশি করিতে লাগিল। এটা লম্বা আয়াত আর কি, দীর্ঘ আয়াত। পরে তাহার সহোদরের মালপত্রের মধ্য হইতে পাত্রটি বাহির করিল। এইভাবে আমি ইউসুফের জন্য কৌশল করিয়াছিলাম। হ্যাঁ, রাজার আইনে তাহার সহোদরকে সে আটক করিতে পারিত না, আল্লাহ ইচ্ছা না করিলে। আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর রহিয়াছে সর্বজ্ঞানী। তাহলে এখানে বাধা যে শব্দটা, এখানে কি আসলে যেটা হচ্ছে যে আপনার কোনো একটা পদ্ধতি যেটা দিয়ে এভিডেন্স তৈরি করা হয়েছে, যে নিজের সহোদর ভাইকে রাখার জন্য একটা পদ্ধতি যেটা দিয়ে এভিডেন্স যে এই যে মালটা তার এখানে পাওয়া গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বাধা। জি, তারপর আমরা আসি যে 3 নম্বর সূরার 11 নম্বর আয়াত। হ্যাঁ, 3 নম্বর সূরা, সূরা আল ইমরান এর 11 নম্বর আয়াত। 3 নম্বর সূরার যে 11 নম্বর আয়াত, যেটা হচ্ছে কাদাবি। এই যে দাল এবং বা, কাফ মানে হচ্ছে ধরে, হ্যাঁ, এই যে হাত, আর দাল যেটা শক্তভাবে মজবুতভাবে, যেটা দালিল, আর বা যেটা সিস্টেম বা পদ্ধতি। তো এখানে যে তাহাদের অভ্যাস ফেরাউনি সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তীগণের অভ্যাসের ন্যায়, হ্যাঁ, যে উহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছিল, ফলে আল্লাহ তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। কাদাইব আলী ফিরআউন, এখানেও কিন্তু তারাও কিন্তু দাবড়ায় বেড়াইতো আর কি। ঠিক আছে, যে এবং তারা কীরকম ছিল, তাদের যে চালচলন ছিল সেগুলো হচ্ছে আল্লাহর আয়াতের বিরুদ্ধে, ন্যাচারাল লয়ের বিরুদ্ধে, ন্যাচারাল লয়ের এগেনস্টে। হ্যাঁ, তো এটা হচ্ছে কাদাইব যে শব্দটা আর কি। ঠিক আছে, তারপর আমরা আরেকটু দেখি দাব্বা যে শব্দটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। 8 নম্বর সূরার 54 নম্বর আয়াত। 8 নম্বর সূরা বের করি। 8 নম্বর সূরার 54 নম্বর আয়াত, এটা তো পড়লাম একবার, যেটা হচ্ছে যে 8 নম্বর সূরার 54 নম্বর আয়াত, যেটা হচ্ছে ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ওই যে ওই আগের আয়াতের মতো একটু আগে যেটা বললাম, যে আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ঈমান আনে না, মানে আল্লাহর যে ইনস্ট্রাকশন সেটাকে যারা অস্বীকার করে। এবার 40 নম্বর সূরার 31 নম্বর আয়াত, যেটা হচ্ছে আপনার যে দাব্বা যে মানুষ, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করছি। একটা হলো ফেরাউন এবং তার পূর্ববর্তী যারা হচ্ছে আল্লাহর আয়াত অস্বীকার করে, একটু আগে বললাম। আর 40 নম্বর সূরার 31 নম্বর আয়াত, এটা একটু দেখি। 40 নম্বর সূরার 31 নম্বর আয়াত। 40 নম্বর সূরা 31 নম্বর আয়াত। 40 নম্বর সূরার যে 31 নম্বর আয়াত, যেটা হচ্ছে মিথলা দাবি কওমি নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন ইয়াদিহিম ওয়া মা আল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। যেমন ঘটিয়াছিল নূহ, আদ, সামুদ এবং তাহাদের পূর্ববর্তীদের ব্যাপারে, আল্লাহ তো বান্দাদের প্রতি কোনো জুলুম করিতে চান না। মিথলা দাবি কওমি, যেমন ঘটিয়াছিল নূহ, আদ, সামুদ এবং তাহাদের পূর্ববর্তীদের ব্যাপারে, আল্লাহ তো বান্দাদের প্রতি কোনো জুলুম করিতে চান না। তাহলে মিথলা দাবি আল কওম, তাহলে একটা কওম না, এখানে নূহের কওম, আদের কওম, সামুদের কওম, ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এরপরেও আরো আছে কিন্তু। হ্যাঁ, যে যে বাদিহিম, যে এখানে লেখছে যে পূর্ববর্তী, এটা হচ্ছে বাদা মানে হচ্ছে পরবর্তী। যাই হোক, ইসলামিক ফাউন্ডেশন লিখছে, যারা সংশোধন করতে চান, সলাহা করতে চান করে নেবেন আর কি। ওমা আল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, বাদি মানে যে ওদের পরে যে আমরা আর কি, আমাদের ভিতরে এই কওমগুলা কিন্তু আছে, তারাই হচ্ছে দাব্বা। হ্যাঁ, তো এটা প্রত্যেকটা কওমের ভিতরেই দাব্বা ছিল। তো দাব্বাটা ভালো বা খারাপ, হ্যাঁ, সেটাও আপনার এভিডেন্স বেস হইতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। তারপরের আয়াতে আসি, যেটা হচ্ছে আপনার
যে 10 নম্বর সূরার 3 নম্বর আয়াতের যে 15 নম্বর যে শব্দ, 10 নম্বর সূরা 10 নম্বর সূরা 10 নম্বর সূরার 3 নম্বর আয়াতের কত 15 নম্বর যে শব্দটা, এটা একটু দেখে নিতে পারেন। যেটা হচ্ছে যে তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন, তিনি সকল বিষয়ে পরিচালনা করেন। হ্যাঁ, এই যে তিনি সকল বিষয় পরিচালনা করেন, হ্যাঁ, তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই, ইনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সুতরাং তাহার ইবাদত করো, তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিতে পারিবে না? এখন দাব্বাতুল আর্ট বলতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছ থেকে আপনি শিক্ষা নিচ্ছেন, অথচ আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখন এই যে শব্দটা এখানে, সেটা হচ্ছে কি ইউদাব্বিরুল আমরা, আল্লাহর যে আমর, সেইখান থেকে দাব্বা করতে হবে। ওইটা থেকে যারা করবে তারা হচ্ছে যে আপনার খয়রুল বারিয়া, আর যারা আল্লাহর আয়াত বাদ দিয়ে অন্যদিকে দাবড়ায় বেড়াবে তারা হচ্ছে শাররুল বারিয়া। ঠিক আছে, তো আরেকটা দেখি আয়াত, যেটা হচ্ছে বাদ, যেটা হচ্ছে দাল এবং বা, যেটা দাব্বা, আর এটাই কিন্তু বা এবং দাল, যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, যে কোনো পদ্ধতি, দাল যেটা হচ্ছে এভিডেন্স বেস। তো সেটাতে আমরা আসি যে 34 নম্বর সূরার 49 নম্বর আয়াত, এটা বলে ইনশাআল্লাহ শেষ করব। 34 নম্বর সূরা 34 নম্বর সূরার কত 49 নম্বর আয়াত। 34 নম্বর সূরার যে 49 নম্বর আয়াত, কুল জাআল হক, বলো সত্য আসিয়াছে, ওয়ামা ইউবদিউ আল বাতিলু ওয়ামা ইউঈদ। হ্যাঁ, বলো সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে। বলো সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে, আর না পারে পুনরাবৃত্তি করিতে। যে সত্য, যেটা সূরা বনী ইসরাঈলে আসছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য। যারা বলে যে পৃথিবী এরকম দাব্বাতুল আরদ, যে ভিতর থেকে বের হবে, গর্ত নিয়ে আমরা কথা বললাম, এই পৃথিবীর মধ্য থেকেই আপনার কি বিভিন্ন লোকজন বের হচ্ছে, যারা আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করছে, গবেষণা করছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। যখন লকগুলা খুলে যাচ্ছে তখন তারা কথা বলছে। এখানে কথা বলার কথা, এখানে প্রাণী বলতে আপনার একটা জন্তু কেন হবে? আপনি কওমের আপনার ফেরাউনের কথা দেখলেন, যারা হচ্ছে দাব্বা, তারা হচ্ছে আপনার কি কোরআন যেটা বলছে সেটা হচ্ছে কি যে তারা হচ্ছে শাররুল বারিয়া। এটা অনেকগুলো আয়াত থেকে আমরা দেখিয়েছি। এবার হচ্ছে যে যারা কি করবে, যে আল্লাহর আয়াত নিয়ে যারা বিশ্বাস করবে, যারা চিন্তা গবেষণা করবে, তারা হচ্ছে কি খয়রুল বারিয়া। এখন এই আয়াতটা দিয়ে যেটা হচ্ছে যে বলো, আল্লাহ বলতে বলছেন তাই বলছি, কুল জা আল হক, যে সত্য এসেছে, এইটা দিয়ে কথা হবে। কুল জা আল হক ওয়ামা ইউবদিউল বাতিল, যে বাতিল যেগুলো তারা তৈরি করে আসলে কি হয়, তারা সূচনা করতে পারে না। বা এবং দাল, যেটাই দাব্বা এটাই বাদা। হ্যাঁ, তাহলে এখন আল্লাহ কিন্তু সূচনা করেন, এটা আল্লাহ যে করেন। হ্যাঁ, বা দিউসামা, এটা অনেক জায়গাতে পাবেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে বাতিল ওয়ামা ইউঈদ, এবং সেগুলোর আর পুনরাবৃত্তি হবে না। মানুষ যখন এই কোরআনকে আপনার গবেষণা করা শুরু করবে, যখন আয়াত খুলবে, যারা শুনবে, যারা দেখবে, যারা অন্ধ নয়, যারা বোবা নয়, তারা কিন্তু তখন জিনিসগুলো বুঝবে এবং তারা কথা বলা শুরু করবে, এবং বাতিলগুলো যেগুলো সেগুলো বিলুপ্ত হয়ে যাবে। তো আমার মনে হয় যে দাব্বা যেটা হচ্ছে দাল, যেটা হচ্ছে এভিডেন্স, হ্যাঁ এভিডেন্স, বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি। এখন যেটা হচ্ছে দালিল, যেটা হচ্ছে প্রমাণ, এই সিস্টেম অনুযায়ী আপনার দাব্বা হবে। ঠিক আছে, এখন রিজিকের ভয়ে যারা যে দাব্বাতুল আরদের ওয়াজ করে বেড়াবে, সেটা তাদের ব্যাপার। তো আল্লাহ তো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন, আল্লাহ বলে দিছেন। তো যে রিজিকের দায়িত্ব আমার, এই যেটা 11 নম্বর সূরা, সূরা হুদের যে 6 নম্বর আয়াত। এখন কেউ যদি ওইখানে বিশ্বাস না করে, তাহলে তো করার কোনো কিছু নেই। আমার যেটা দায়িত্ব ছিল, যেটা ছিল যে উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি রবের রিসালাতের কথা বলে দিলাম। এখন কে নিবে কে নিবে না, যে চায় আল্লাহ তাকে দিবেন।
তো আমরা চাওয়ার আগে এবং পরে সবসময় আল্লাহর কাছে বলি যে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যদি আমার আয়াত, আমি যেই কথাগুলো বলেছি এখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, কোনো আয়াতের এগেনস্টে কোনো আয়াতের আমি যদি কোনো কিছু বলে থাকি, প্লিজ মানে কমেন্ট করে জানাবেন। আর আয়াত খুলে আয়াত দিয়ে মিলাবেন। আমি ব্যক্তি কোনো ফ্যাক্ট না, আমি যেই কথাগুলো বলছি আমি চেষ্টা করেছি যে কোরআন খুলে কোরআনের যে আয়াত, আল্লাহর যে ইনস্ট্রাকশন সেইখান থেকে বলার জন্য। জি ধন্যবাদ। সালামু আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।